প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করছি আমার মায়ের হাতের অপূর্ব একটা রেসিপি। আমরা দিয়ে এটা কিন্তু রান্না করলাম আমরা আর নারকেলের দুধ দিয়ে চাটনি। এটা কিন্তু মায়ের হাতের রেসিপি, আর এখানে কিন্তু মায়ের ভালোবাসা লাগানো আছে, মায়ের বাড়ির জিনিস, আর হইল মায়ের ভালোবাসার রেসিপি। আর মা কিন্তু ছোটোবেলা এরকম রান্না করে করে খাওয়াচ্ছে, আর এখনও আমি ঢাকার থেকে যখনই আমরার সিজনে বাড়ি যাই এই রেসিপিটা আমাকে মা করে করে খাওয়ায়। আর এভাবে খুবই মজা লাগে খেতে বন্ধুরা। একবার যদি কেউ না খেয়ে থাকেন এখনও, তাহলে বরিশালের এই বিখ্যাত রেসিপিটা একবার হইলেও আপনারা রান্না করে খাবেন, আর দেখবেন যে কতটা লোভনীয়। এটা আপনারা খালি বসে বসে খেতে পারবেন এবং ভাতের সাথেও খেতে পারবেন। খুবই কিন্তু মজার একটা রেসিপি, একদম জমে যাবে। আর একবার হইলেও পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে কি করেছি। আর আমি কিন্তু একদম রেসিপিটা রেডি করে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে এবং ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। কিচেন অ্যান্ড ব্লগের রেসিপি দেখতে আপনাদের কেমন লাগে জানি না। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদের জন্য রইল অফুরন্ত মন থেকে ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ, শুভকামনা সবার পরিবারের জন্য। আমি এখানে নিয়েছি বরিশালের আমড়া, মানে আমার বাবার বাড়ির আমড়া। এই বাবার বাড়ির আমড়াগুলো অনেক মিষ্টি, আর বাবার বাড়ির আমড়ায় জড়িয়ে আছে বাবা মায়ের ভালোবাসা। আমড়াগুলো খুব সুন্দর করে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে নিয়েছি বাবার বাড়ির নারকেল। নারকেল দিয়ে মানে আমি আমড়াটা আজকে রেসিপি করব কি, এটা বন্ধুরা সাথে না থাকলে বুঝবেন না। আমড়া দিয়ে হবে চাটনি, আর এই চাটনিটা এতটা মজা তা কিন্তু ভোলার মতো না। একবার যে খাবে সে খেতে চাবে বারবার। নারকেলটাও বাবার বাড়ির, আমরাও বাবার বাড়ির। নারকেল কুড়িয়ে এখন আমি এটা দুধ বের করে নেব। আর এই আমড়ার সম্পূর্ণ রেসিপিটা হবে নারকেলের দুধ দিয়ে। এখানে কিন্তু কোনো প্রকারে জল ব্যবহার করব না। তবে বন্ধুরা সাথে থাকুন, আমড়াটা কেটে আসতেছি আর নারকেলটা কুড়িয়ে দুধটা বের করে নিচ্ছি। তারপরে চলে যাব মূল রেসিপিতে। এ পর্যন্ত বন্ধুরা স্কিপ করবেন না, সাথে থাকবেন। আশা রাখছি খুব খুব ভালো লাগবে। বন্ধুরা আমড়াটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর কেটে কিন্তু আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি যাতে এর ভিতরে দুধের পরিমাণটা খুব সুন্দর করে ঢোকে। তাই কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু এটা যদি পাকা আমড়া হইতো তাহলে কিন্তু আস্তে রাখতে পারতাম, যেহেতু পাকা আমড়া না তাই কিন্তু কাঁচা, তাই কেটে কেটে ছোট করে নিয়েছি। আর এদিকে নারকেলটা কুড়াইয়া ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটা চিপড়ে চিপড়ে পুরা সম্পূর্ণ দুধটা বের করে নেব। তারপরে কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে আমড়াটা বসিয়ে দেব। একটা ছাকনা দিয়ে খুব সুন্দর করে এই যে এরকম একদম চিপড়ে কিন্তু পুরাটা সম্পূর্ণটা বের করে নেব। বন্ধুরা এই যে ছাকনা দিয়ে কিন্তু আমি নারকেলের দুধটা একদম ছেঁকে তারপরে আমড়ার ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে একটু কোনো নারকেলের ছাবা না পড়ে। বন্ধুরা সম্পূর্ণ দুধটা কিন্তু একদম নিয়ে নিয়েছি, আর ছাবাগুলো কিন্তু একদম ফেলে দিয়েছি। বন্ধুরা আমি যে কড়াইটায় রান্না করব সেটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, সুন্দর একটু কালার আসার জন্য। এখন আমি এটা নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর জালটা কিন্তু লো আছে, একদম রান্না করে নেব। আর চিনিটা কিন্তু আমি পরে ব্যবহার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এই যে আমড়াটা কিন্তু অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চিনিটা দিয়ে দেব। এই যে আমড়াটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি চিনিটা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম চিনি, আর 2 চামচ চিনি। চিনিটা দিয়ে এখন কিন্তু একটু জল জল হবে, কারণ চিনিটা গলে গেলে কিন্তু একটু পানি পানি হয়ে যায়। তারপরে কিন্তু আমি এটা রান্না করে একদম শুকিয়ে নেব, মানে বেশি একটা ঝোল রান্না করব না। এখন পুরোটা নেড়ে চেড়ে যে চতুর্দিকে যে নারকেলের দুধটা লেগে আছে সেটা কিন্তু আমি একটু কাচিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমড়ার চাটনি কিন্তু একবারে রান্না হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা একবার আমড়ার রেসিপি করে খেয়ে দেখবেন। আমরা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি জালটা এখন অফ করে দেব। আর আমার কিন্তু ঝোলের ফিটনেসটা দেখুন বন্ধুরা। শুধু নারকেলের দুধ দিয়ে এভাবে আমড়ার রেসিপি যদি করা হয়,
আর এটা কিন্তু খালিও খাওয়া যায়, গরম ভাতের সাথেও খাওয়া যায়, খুবই মজা লাগে। আর এটা কিন্তু শুধু শুধু খেয়ে নিয়ে যাওয়া যায়, খুবই মজার একটা রেসিপি। একবার বন্ধুরা তৈরি করে দেখতে পারেন। আর দেখতে যেরকম হয়েছে, খাওয়ার আর প্রশংসা কি করব বন্ধুরা। এটা আমরা বরিশালের মানুষ প্রায় খেয়ে থাকি, খুবই মজা হয়। আমার ফাইনালি কিন্তু আমের চাটনি একদম রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আমার মা এভাবে রান্না করে আমাকে খাওয়াইছে, তাই কিন্তু আজকে রান্না করে শেয়ার করলাম মায়ের রেসিপি। বন্ধুরা রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে। আজকে ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।